দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঠিক সচিবালয়ের যে প্রেস ক্লাবের সংশ্লিষ্ট যে গেটটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা এবং তারা সচিবালয়ের ঠিক এই ব্যারিকেডের সামনে তারা অবস্থান করছে এবং সেখানে পুলিশের কিন্তু অবস্থান দৃশ্যমান রয়েছে এবং এই জায়গাটির বর্তমান পরিস্থিতি আমরা তুলে ধরছি কালের কণ্ঠের মাধ্যমে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সচিবালয়ের সন্নিকটে এই জায়গাটি থেকে এবং এই জায়গাগুলোতে কিন্তু 144 ধারা জারি করা রয়েছে। সেই জায়গাটিতে এভাবেই শিক্ষক যারা রয়েছেন তাদের যে দাবি নিয়ে সচিবালয়ের অভিমুখে যে আজকে তাদের মাসটু সচিবালয় রয়েছে সেই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটিতে এই মুহূর্তে শিক্ষকরা অবস্থান নিয়েছে ব্যারিকেডের অপর পাশে এবং অন্যদিকে রয়েছে পুলিশের সদস্যরা। দর্শক আপনারা দেখছেন অসংখ্য পরিমাণে পুলিশ সদস্য কিন্তু এই ব্যারিকেডের সন্নিকটে মোতায়েন করা হয়েছে এবং শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গাটিতে অবস্থান নিয়ে তারা স্লোগানে মুখরিত করে রেখেছে সচিবালয়ের এই জায়গাটিতে। আপনারা দেখছেন যে এখানে কিন্তু রয়েছে সচিবালয়ের যে মেট্রো রেলটি রয়েছে সেই মেট্রো রেলের নিচেই যে পুলিশের ব্যারিকেড রয়েছে সচিবালয়ের সন্নিকটে সেখানে কিন্তু এভাবেই তারা স্লোগান দিয়ে তারা এই মাস টু সচিবালয় যে তাদের কর্মসূচি রয়েছে সেখানে কিন্তু তাদের অবস্থান দৃশ্যমান। আমরা একটু কথা বলতে চাই যে তাদের যে দাবিগুলো রয়েছে সেই বিষয়ে কি কি দাবি রয়েছে। আমাদের দাবি হচ্ছে আমরা বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে একবার আবেদনের সুযোগ পাই, কারণ 2005 সালে এনটিআরসি প্রতিষ্ঠিত হওয়ার পর 1 থেকে 17তম পর্যন্ত মোট 17 বার এই নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে আমরা 17তম নিবন্ধনধারী 739 জন, জীবনে একবার আবেদনের সুযোগ পাইনি, কিন্তু সকলেই একাধিকবার আবেদনের সুযোগ পেয়েছে। তাই আমরা একটিবার আবেদনের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমরা আবেদনের সুযোগ চাই। এখানে আমাদের একবার আবেদনের সুযোগ দেওয়ার জন্য আইন মন্ত্রণালয় মতামত দিয়েছে, কিন্তু এনটিআরসি আমাদেরকে একবার আবেদনের সুযোগ দেওয়ার জন্য বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য তারাও প্রস্তাবনা পাঠিয়েছে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় আমাদের গড়িমসি করছে, আমাদের এই বিশেষ গণবিজ্ঞপ্তির অনুমোদন দিচ্ছে না। এই জন্য আমরা মূলত এই বিশেষ গণবিজ্ঞপ্তির দাবিতে আমরা আন্দোলন করছি। তা আমাদের দাবি তারা দাবিটা মেনে নিয়ে অতি সত্বর বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে আমাদের একবার আবেদনের সুযোগ দিক, এটাই আমাদের দাবি। দর্শক আপনারা শুনছিলেন যে এখানে যারা শিক্ষকরা যারা রয়েছেন তারা যে কথাগুলো বলছিল সেগুলো আমরা কালের কণ্ঠের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরছিলাম এবং সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন। এবং আপনারা দেখছেন ইতিমধ্যে এই জায়গাটিতে মহিলা পুলিশ থেকে শুরু করে তারা পুলিশের সদস্যরা কিন্তু ইতিমধ্যে এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন এবং এই ব্যারিকেডের অপর পাশে যে শিক্ষকরা রয়েছেন তারা বলছেন আমাদের দাবি মানতে হবে এবং বিভিন্ন প্লে কার্ড হাতে কিন্তু তারা